হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শিহারন। পশ্চিমবঙ্গে এনএইচএম এর আন্ডারে বা ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যে সমস্ত কর্মচারী কন্ট্রাকচুয়াল কাজ করছেন বা কন্ট্রাকচুয়ালি রিক্রুটেড রয়েছেন, তাদের প্রত্যেকেরই সার্ভিস আবার রিনিউ করা হলো। আপাতত 3 মাসের জন্য রিনিউ করা হচ্ছে এবং এই 3 মাসে যে কাজ বা পারফরমেন্স হবে তার বেসিসে বাকি 9 মাস রিনিউ করা হবে, সেরকম একটি নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি। আজ 25/3/2026 এই নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে। মিশন ডিরেক্টর এনএইচএম অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর ডব্লিউবি স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে প্রত্যেকটি আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের সিএমওইচ অফিসে এটি আপাতত ফরওয়ার্ড করা হয়েছে। এখানে সাবজেক্টে আমরা ক্লিয়ারলি সেটাই উল্লেখ পাচ্ছি, রিনিউ অফ সার্ভিস অফ দ্য এক্সিস্টিং কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ আন্ডার ন্যাশনাল হেলথ মিশন এনগেজড বাই ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি or engaged by West Bengal State Health and Family Welfare Committee and posted under control of District Health and Family Welfare Committee. স্টেট আমাদের যে স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বা এখন যেটা ডিস্ট্রিক্টের মাধ্যমে সিএইচও রিক্রুটমেন্ট হচ্ছে, তো যে কোনো মাধ্যমে রিক্রুটেড হোক না কেন, যারা ডিস্ট্রিক্টে বিভিন্ন এনএইচএম এর আন্ডারে কাজ করছেন তাদের এই সার্ভিস প্যাকেজ রিনিউ করা হচ্ছে। এটা আপাতত যারা স্টাফ নার্স রয়েছেন, সিএইচএ রয়েছেন বা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট রয়েছেন বা সিএইচও কমিউনিটি হেলথ অফিসার, এছাড়াও ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, বিএমএস, ব্যামস, বিভিন্ন বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে এই এনএইচএম এর আন্ডারে। যারা রিক্রুটেড রয়েছেন তাদের প্রত্যেকেরই সার্ভিস আপাতত রিনিউ করা হচ্ছে। এখানে আমরা যদি আরও কিছুটা পড়ি, এখানে বলা হয়েছে 1/4/2026 থেকে 30/6/2026 পর্যন্ত এই 3 মাসের জন্য আপাতত রিনিউ করা হচ্ছে এবং পরবর্তী সময়ে এই 3 মাসে কী কাজ হচ্ছে তার বেসিসে আরও বাকি যে 9 মাস থাকছে একটা ফিনান্সিয়াল ইয়ারের, সেটাও রিনিউ করা হবে। এখানে সেটাই উল্লেখ রয়েছে, যারা রয়েছেন প্রত্যেকেই আশা করি এটা পড়ে নিয়েছেন। জাস্ট আমরা আরও জানিয়ে রাখলাম যারা জানে না। বাট এখানে বলে রাখি, এটা কিন্তু 15th ফিনান্স কমিশনে যারা কাজ করছে স্টাফ নার্স বা অন্যান্য পোস্টে, তাদের কিন্তু এটা নয়। এটা এনএইচএম এর আন্ডারে যারা কাজ করছেন তাদের এটা রিনিউয়ের একটি অর্ডার কপি, এবং এনএইচএম ছাড়া অন্যান্য যে 15th ফিনান্স বা অন্যান্য পোস্টে যারা রয়েছেন তাদেরও হয়তো সার্ভিস রিনিউ হবে, বাট সেটার আলাদা বা সেটার এগেনস্টে আলাদা আলাদা নোটিফিকেশন আসবে। এটা এনএইচএম এর আন্ডারে যারা কাজ করছেন। 2024 আগস্ট সেপ্টেম্বর এই সময় যারা জয়েন করেছিল তাদের অলরেডি লাস্ট ইয়ার থেকেই এপিআর এর বেসিসে কতটা কি পারফরমেন্স হয়েছে তার বেসিসে একটা ইনক্রিমেন্ট হয় 5% ম্যাক্সিমাম। 3 থেকে 5% একটা ইনক্রিমেন্ট পাওয়া যায়, সেটা পাওয়া যাবে এই বছরও পাওয়া যাবে, কারণ এপিআর এর একটি ফর্ম ফিল আপ করতে বলা হবে প্রত্যেক ক্যান্ডিডেটকে। এই এপিআর এর বেসিসে প্রত্যেক ক্যান্ডিডেট যারা এনএইচএম এর আন্ডারে রয়েছেন তারা প্রত্যেকেই যেমন ইনক্রিমেন্ট পান 3% থেকে 5%-এর মধ্যে সেই ইনক্রিমেন্টটা পাবেন। বাট 2025-এর পর যারা জয়েন করেছেন এনএইচএম এর আন্ডারে, সেটা সিএইচ হোক, সিএইচএ বা অন্যান্য স্টাফ নার্স, তারা কিন্তু এখনই কোনো ইনক্রিমেন্ট পাবেন না। 2028 পর্যন্ত তাদেরকে ওয়েট করতে হবে। তো এখানেই নোটিফিকেশনটা রয়েছে, কারো যদি প্রয়োজন হয় নোটিফিকেশনটা ফলো করে নিতে পারো। প্রত্যেক ক্যান্ডিডেট যারা এনএইচএম এর আন্ডারে কন্ট্রাকচুয়ালি আপাতত রিক্রুটেড রয়েছেন প্রত্যেকেই কিন্তু এটা কাজে লাগবে। থ্যাংক ইউ।